হ্যাঁ বন্ধুরা, যে এস স্টাডি ভ্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ সকাল সকাল আমি একটু আমাদের জমিতে চলে এলাম। এই জমিতে, এটা আমাদের নিজস্ব জমি নয়, এটা আমরা ভাগ চাষ করি আর কি। পাশের জমিটা আমাদের। তো এই যে গ্রাম বাংলার সকালের পরিবেশ। সাধারণত আমি এই জমিতে ধানগুলো কেটে নিয়ে যাব গরুকে খাওয়ানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আসলে সকালে মাঠ আসতে খুব সুন্দর লাগে, কারণ কুয়াশাগুলো ধানের উপর শিশিরগুলো পড়ে থাকে, খুব সুন্দর লাগে দেখে। তারপর গ্রাম বাংলার রূপ। তো যাই হোক, আমি বাড়ি গিয়ে পড়তে বসবো। আজকে যে সেটটা আমি পড়বো, সেই সেটের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। আমার সেটের যে জিকেগুলো ছিল, তো আমি সেই জিকেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এটা লীলা রায়ের বই। তো এটা ফার্স্ট সেট, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে অমিত্রাঘাত নামে পরিচিত কে ছিলেন? বিন্দুসার, অশোক, বিম্বিসার, কালাশোক। অমিত্রাঘাত নামে পরিচিত হচ্ছে বিন্দুসার। এই প্রশ্নটা অনেক পরিচিত, আগেও বলেছে যে 297 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠিতা, যার সময় মেগাস্থানিস ভারতে এসেছিলেন। তিনি বিখ্যাত গ্রন্থ লিখে গেছেন ইন্ডিকা। তো বিন্দুসার হচ্ছে অশোকের পিতা, সম্রাট অশোকের পিতা, যিনি 297 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছেন। আর তিনি অমিত্রাঘাত উপাধি এই জন্য নিয়েছেন যে তিনি ছিলেন শত্রু নিধনকারী। অমিত্রাঘাত কথার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি 1582 খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন? ঠিক আছে, এটা পরিচিত প্রশ্ন। শুধু দিন ইলাহি নয়, তিনি অনেক কিছু নির্মাণ করেছেন আর কি, অনেক প্রসেস চালু করেছিলেন আর কি। যেমন মনসবদারি প্রথা, জাগিরদারি প্রথা সম্রাট আকবর প্রবর্তন করেছিলেন। আচ্ছা, সম্রাট আকবরকে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং তিনি 1856 থেকে 58, এই 2 বছর গভর্নর জেনারেল ছিলেন, এবং 58 থেকে 62 পর্যন্ত তিনি ভাইসরয় পদে ছিলেন। তার আমলে সিপাহী বিদ্রোহ কার্যকর হয়েছিল, সংগঠিত হয়েছিল আর কি। আর বিধবা বিবাহ আইন পাশ হয়। তিনি পরাধীন ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে, আর শেষ গভর্নর জেনারেল। এর মধ্যে কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? এটা হচ্ছে লুসাই পর্বতশ্রেণী। পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশ অবস্থিত? এটা হচ্ছে মধ্য হিমালয়। এগুলো আগে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ব্লু মাউন্টেন অঞ্চল কোন ধরনের ব্লু মাউন্টেন বলতে নীলগিরি পার্বত্য অঞ্চলকে বোঝায়, যেটা তামিলনাড়ু, কর্ণাটক, ঠিক আছে, তামিলনাড়ু, কর্ণাটক, দক্ষিণ ভারতের কেরালা, এসব রাজ্যের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এখানে টোডা উপজাতি আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া যে উপজাতি, সেই উপজাতি দেখতে পাওয়া যায়। তাহলে এখানে ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? এটা হচ্ছে টোডা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায়, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে অবস্থিত। পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা রাজস্থানে অনুষ্ঠিত হয়। নবকলেবর এটা উড়িষ্যায়, ঠিক আছে। এটা জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত। নিম্নলিখিত কোনটি লোকনৃত্য নয়? এটা হচ্ছে মোহিনীঅট্টম, যেটা কেরালায় দেখতে পাওয়া যায়, ফোক ড্যান্স। এটা হচ্ছে মোহিনী নৃত্য, যেটা লোকনৃত্য নয়। মোহিনীঅট্টমটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা ভগবান বিষ্ণুর অবতার মোহিনী থেকে এসেছে। আচ্ছা, যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমি দিচ্ছি। সব প্রশ্ন নিয়েই আমি বলবো না, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো আসার মতো, তো আমি সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। এবং জাকির হোসেন, এখান থেকে একটা প্রশ্ন আসে, অনেক ব্যক্তির নাম চলে আসবে, দিয়ে বলবে যে কে কার সঙ্গে যুক্ত। তো জাকির হোসেন বিখ্যাত তবলাবাদক ছিলেন। অতএব এখানে অ্যান্সার হবে সঙ্গীত। এখানে সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত আছে, তো সঙ্গীত অ্যান্সার হবে। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান ভারতের গণ পরিষদ দ্বারাই গৃহীত হয়। তারপরে নিচের কোনটি তাপমাত্রার একক নয়? পাস্কেল। আমরা জানি পাস্কেল হচ্ছে চাপের একক। আচ্ছা, অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? অপটিক্যাল ফাইবারে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন নীতি কাজ করে। বলছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর পালন করা হয়, কোন বছর প্রতিষ্ঠিত হয়, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা 1875। এশিয়া মহাদেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, বিএসই। আচ্ছা,
কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? এটা 11 জুলাই। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। 1989 সাল থেকে এটা পালন করা হয়। বলছে একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন ম্যারি কুরি, যিনি পদার্থবিদ্যা 1903-এ পদার্থবিদ্যা এবং 1911-তে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারত রত্ন পুরস্কার কোন বছর দেওয়া হয়? ভারত রত্ন পুরস্কার 1954 খ্রিস্টাব্দে প্রথম দেওয়া হয়, মানে তখন থেকে দেওয়া হয় আর কি, 1954। এই ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ঠিক আছে। আর যদি সামরিক ক্ষেত্রে বলে তাহলে পরমবীর চক্র হবে, সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে হবে, আর সর্বোচ্চ অসামরিক পুরস্কার বলতে গেলে ভারতরত্ন। আর 23-এরটা বলছে ইউএনও এর প্রথম সেক্রেটারি কে ছিলেন? এটা ট্রিকভিলি হবে। 1946 সালে তিনি প্রথম ইউএনএ সদস্য হন। তিনি ছিলেন নরওয়ের বাসিন্দা। এখানে বলছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি, যেটা 1990 সালে তৈরি হয়। ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, যেটা জেমস হিকি 1780 সালে প্রথম প্রকাশ করেছিলেন কলকাতাতে। আর বাংলার যদি বলা হয় বাংলার প্রকাশিত প্রথম পত্রিকা তাহলে সমাচার দর্পণ, আর দৈনিক পত্রিকা বললে সংবাদ প্রভাকর। বাংলার সাপ্তাহিক পত্রিকা বললে সমাচার দর্পণ, আর দৈনিক বললে সংবাদ প্রভাকর। রামচরিতকে রচনা করেছেন রামচরিত সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানুষ বললে তুলসী দাস। ভারতের রেপো হার ঘোষণা করেন কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিন্ধল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। ভারতেরও দীর্ঘতম নদী গঙ্গা, 520 কিমি পর্যন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি। সংসদ অংশগুলি কী কী? সংসদের অংশগুলি হলো লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে সংসদের অংশ তৈরি হয়। আচ্ছা, সচিন টেন্ডুলকার, এগুলো ইম্পর্টেন্ট নয়। যে 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে? এটা বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন। এখানে বলছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, দেরাদুন। এটা হবে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা 1892 সালে 1890 সালে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তারপর বলছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়। তাদের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কফি বোর্ডের সদর দপ্তর বেঙ্গালুরুতে, এটা 1942 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ভারত, এটা ইম্পর্টেন্ট নয় অতটা। মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? কমলা দাস। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনয়ন করা হয়? এটা সৌরভ গাঙ্গুলি। তো হচ্ছে ব্যাপার, খুব আমার মনে হয়নি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তো আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো শেয়ার করলাম। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন আর কি। আসলে আমি যে সেটটা পড়বো, কালেকশন করব, সেগুলোই আমি আমার ইউটিউব চ্যানেলে মানে ছাড়বো আর কি, যাতে আমার পরবর্তীকালে দেখে এগুলো আবার পুনরায় মনে পড়ে। তো সকলকে ধন্যবাদ।